হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আজকে সম্পূর্ণ বাঙালিয়ানা নিয়ে এসেছি। আমি দুটি ভিন্ন স্বাদের বাঙালি গ্রামীণ রান্না নিয়ে এসেছি। এটা হচ্ছে পাট শাক। নিউ ইয়র্কে এই পাট শাকটা ফ্রোজেন পাওয়া যায়, একদম মিহি দানা করে কাটা। আর এই কাঁঠাল বিচিটাও এরকম ছোটো ছোটো পিস করে কাটা থাকে, এটাও ফ্রোজেন। বাঙালি গ্রোসারি থেকে এই দুইটা আইটেম নিয়েছি, কারণ আমি আজকে পাট শাক রান্না করব কাঁঠাল বিচি দিয়ে, আর কোন তেল মশলা ছাড়া রান্না করব, সেই জন্য এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দেব। কাঁঠাল বিচিগুলো এইরকম পিস করা পাওয়া যায়। আস্ত কাঁঠাল বিচির চাইতে এই ফ্রোজেন পিস করা কাঁঠাল বিচির দামটা অনেকটা কম। প্রথমে আমি এই কাঁঠাল বিচিটাকে জলে সিদ্ধ করে নিব। ফুটে এসেছে, একটু চেক করে দেখে নেই এটা সিদ্ধ হলো কি না। হ্যাঁ, ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই দাপে আর সিদ্ধ করব না। এখন আমি আরেকটা নতুন বাসনে এটা ট্রান্সফার করব। জলসহ আমি নামিয়ে নিয়েছি। এই বাসনেই আমি শাকটা রান্না করব। যেহেতু অন্য কিছু মশলা দিব না, সেই জন্য আমি একটা আস্ত রসুন নিব। আস্ত রসুনগুলো আমি ছোটো ছোটো করে পিস করলাম। এই জলের মধ্যে আমি পিস পিস করে কাটা রসুনগুলো দিয়ে দিয়েছি। দিব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর যেটা ফ্রোজেন ছিল সেটা আমি আগে থেকে বাইরে বের করে রেখেছিলাম। কিছুটা ফ্রোজেন ভাব চলে গেছে। এখন আমি এইটাকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিব। জলটা ফুটে এসেছে, এবার এই ফ্রোজেন পাট শাকটা আমি দিয়ে দিব। অনেকটা ফ্রোজেন ভাব এখনও রয়ে গেছে, গরমের মধ্যে পড়ে এখন আস্তে আস্তে এটা গলবে। আমি বারবার নাড়তে থাকবো, বারবার নাড়লে এটা একদম গলে যাবে। হয়ে এসেছে আমার পাট শাক রান্না। এটা এরকম একটু পাতলা পাতলা রাখবো, কারণ এই শাকটা একটু পাতলাই খেতে হয়। এই শাকের সাথে জালটা অনেক ভালো যায়, সেই জন্য অনেকগুলো লঙ্কা দিয়েছি। বাজারে এখনও নাগামরিচ আসেনি। এই মরিচগুলো আমি গত বছরের ফ্রোজেন করে রেখেছিলাম, মাঝে মধ্যে বের করে খাই। এই পাট শাকের সাথে নাগামরিচ খুবই ভালো যায়, তো উপরে দিয়ে দিলাম। যখন খাবো তখন খেটে খেটে খাবো। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া পাট শাক। এই মাছগুলো দেখতে মলা মাছের মতো হলেও এগুলা মলা মাছ নয়, এগুলা আমেরিকান একটা সামুদ্রিক মাছ, আর যার নাম হচ্ছে স্পিয়ারিং ফিশ। তো এই মাছগুলো আমি চাইনিজ গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম। এগুলোর মাথা আমি আলাদা করে কেটে রেখেছি। এই মাথা দিয়ে আজকে আমি ভাজা রান্না করব। অল্প কিছু লবণ দিয়ে দিলাম, এতে হলুদ দিলাম, আর কিছু চালের গুঁড়া দিলাম। এখন এইগুলাকে আমি একসাথে ভালো করে মাখবো। ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে এইগুলো দিয়ে দিব। এগুলাকে আমি খুব টান করে ভাজা করব। যদি একদম টান ভাজা হয় তাহলে এগুলা টকের সাথে খুব ভালো খাওয়া যায়। রান্না হয়ে গেছে আমার টান করে ভাজা। আর এদিকে আমি টকটা বসিয়েছি, লাউ দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করেছি। এই টকটা খেতে আমার খুবই ভালো লাগে। শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই এই টকটা খুব পছন্দ করে। এরকম টক দিয়ে মাছের মাথা দিয়ে বাজি কেউ কি খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগে, সেটা তো জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।